নমস্কার। বাংলার যুবসাথী প্রকল্পে একটি নতুন নোটিশ প্রকাশিত করা হয়েছে। এই নোটিশটি প্রকাশ করেছেন প্রিন্সিপাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং সেই সঙ্গে মনে রাখবেন এই নোটিশটি দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং মিউনিসিপ্যাল কর্পোরেশনকে এবং এই নোটিশে বিস্তারিত কী তথ্য রয়েছে সেটা আপনি এই ভিডিওতে জানতে পারবেন এবং সেই সঙ্গে আপনি জানতে পারবেন যে কবে থেকে আপনি টাকা পাবেন এবং সেই সঙ্গে আপনি জানতে পারবেন ডাটা এন্ট্রির কাজ কবে শুরু হবে এবং কবে শেষ হবে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই নোটিশটি পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তর থেকে প্রকাশিত হয়েছে। যুবসাথী সম্পর্কে এই নোটিশ এবং নোটিশের বাম দিকে আপনি মেমো নাম্বার দেখতে পাবেন এবং সেই সঙ্গে এখানে ডেটেড কলকাতা 2 মার্চ 2026-এ অর্থাৎ মার্চ মাসের 2 তারিখে এই নোটিশটি প্রকাশিত হয়েছে এবং নোটিশটি দিয়েছেন দ্য প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। প্রিন্সিপাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে এবং নোটিশটি দেওয়া হয়েছে টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। প্রতিটি জেলা শাসককে এই নোটিশটি দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে দ্য কমিশনার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনারকেও এই নোটিশটি দেওয়া হয়েছে। এখানে সাবজেক্ট দেখবেন, যেটা গুরুত্বপূর্ণ বিষয়, ডাটা এন্ট্রি অ্যান্ড ডিজিটালাইজেশন অফ অ্যাপ্লিকেশন রিসিভড ফর বাংলার যুবসাথী স্কিম। এখানে ফর্ম জমা দেওয়ার যে তারিখ ছিল সেটা 15/2/2026 থেকে 26/2/2026। এই তারিখের মধ্যে যারা অফলাইনে ফর্ম জমা করেছেন অর্থাৎ ক্যাম্প মোড, অফলাইনে ফর্ম জমা বলতে আপনারা ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করে জমা করেছেন সেটাকে অফলাইন ফর্ম জমা বলা হয় বা ক্যাম্প মোড বলা হয়, যারা জমা করেছেন। এবং আপনারা জানেন যে বয়সসীমা ছিল 21 থেকে 40 বছর, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছিল মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস হলে এবং 21 থেকে 40 বছরের মধ্যে যদি আপনার বয়স হয় তাহলে আপনি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। তবে আপনারা অফলাইনে জমা করেছেন, সেই ডেটা এন্ট্রির যে কাজ রয়েছে সেই কাজ সংক্রান্ত অর্থাৎ আপনার যে জমা করা তথ্য সেটা অনলাইনে অফিসিয়াল লগ ইন করে সেটা কিন্তু ডেটা এন্ট্রি করতে হবে, সেটাই এখানে বলা হয়েছে। এবং একটি এসওপি লিস্ট তৈরি হবে এবং এসওপি লিস্ট তৈরি হয়ে যাওয়ার পর সেখানে যোগ্য এবং অযোগ্য বিচার করা হবে। অর্থাৎ আপনারা জানতে পারবেন যে কারা যোগ্য কারা অযোগ্য, সেটা খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন। এবং কিভাবে এই কাজগুলি হবে টোটাল 9টা পয়েন্ট এখানে দেওয়া হয়েছে, যা গুরুত্বপূর্ণ রয়েছে সেটাই আপনাকে এই ভিডিওতে জানিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ করবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। মূলত যারা অফলাইন মোড বা ক্যাম্প মোডে জমা করেছেন সেই ফর্ম ডাটা এন্ট্রি করতে হবে, সেটা বিডিও এবং এসডিও লেভেলে করতে হবে। সেটা অর্ডার দেওয়া হয়েছে যে খুব তাড়াতাড়ি এই কাজটি সম্পন্ন করতে হবে। এই কাজটি কারা মেনটেন করবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে এবং এই এন্ট্রি হবে সম্পূর্ণ অফিসিয়াল লগইনে। অফিসিয়াল লগইন বলতে সাধারণ মানুষ বা সিটিজেন এই কাজটি করতে পারবেন না। ধরুন আপনি বললেন যে আপনি ডাটা এন্ট্রি করবেন, সেটা কিন্তু আপনি করতে পারবেন না। এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল লগইনে কাজটি হবে এবং যারা ডাটা এন্ট্রি অপারেটর রয়েছেন তাদের দিকে পৃথক পৃথক আইডি দেওয়া হবে। দেখুন, একটা আইডিতে সমস্ত ডাটা এন্ট্রি হওয়া সম্ভব নয়। যে সংখ্যক ফর্ম জমা পড়েছে এত কম দিনে কোনোভাবেই ডাটা এন্ট্রি হবে না। সেজন্য পৃথক পৃথক অপারেটর আইডি দেওয়া হবে, সেখান থেকে অফিসিয়াল লগ ইন করে আপনার অফলাইন ফর্মের সমস্ত তথ্য ডিজিটালাইজেশন করা হবে এবং 10 দিনের মধ্যে এই কাজটি সেরে ফেলতে হবে। অর্থাৎ 10 দিনের মধ্যে সমস্ত ডাটা এন্ট্রি কমপ্লিট করতে হবে এবং ডেডলাইন রয়েছে 15 মার্চ 2026, অর্থাৎ 15ই মার্চ 2026-এর মধ্যে সমস্ত কাজ বা ডিজিটালাইজেশনের কাজ সম্পন্ন করতে হবে। সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে আপনারা 1 এপ্রিল অর্থাৎ 1 এপ্রিল 2026 থেকে আপনারা টাকা পাওয়া শুরু করে দেবেন এবং ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হবে বা আইএফএসসি কোড বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যের মাধ্যমে টাকা দেওয়া হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত বলা যাচ্ছে না। যদি ডিবিটির মাধ্যমে বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা আধার লিঙ্কের মাধ্যমে টাকা দেওয়া হয় তবে প্রক্রিয়াটি আরও সরলতর হবে, আরও তাড়াতাড়ি আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন। যদি দেখেন যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রসেসে টাকা দেওয়া হয় সেক্ষেত্রে একটু সময় লাগলেও লাগতে পারে, তবে আপনারা টাকা পেয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।